হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। তোমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। তোমরা সবাই নিউ ইয়ারে কে কী কোথায় পার্টি করছো সবাই কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে, আমাদের এটা ছিল 31st নাইটের হোমস্টে। এই হোমস্টেটা দেখো, প্রথমেই সুন্দর একটা ড্রয়িং রুম রয়েছে, আর এটা হচ্ছে বেডরুম, আর এই সাইড দিয়ে গিয়ে হচ্ছে ওয়াশরুম। এই প্রপার্টি না 1930-তে তৈরি হয়েছে, তো একটু বেশ পুরনোই ছিল। পুরনো দিনের জানালা দরজা যেমন হয় না হ্যাজবোল্ট দেয়া, ঠিক তেমন। আর চারপাশটা দেখো, এটা এন্ট্রান্সটা, এটা হলো কিচেন। তো এন্ট্রান্স দিয়ে ঢুকলে অনেকটা তোমাদের ওই গ্রামের বাড়িগুলো যেমন হয়, আমাদের চাঁদপাড়া তোমাদেরকে যেমন দেখিয়েছি, অনেকটা চাঁদপাড়ার মতো। আর চাঁদপাড়া গেলে তো আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমার চাইল্ডহুডটা ওখানেই কেটেছে। তো এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। এইটা দেখো শেলিদিদের রুম, ছাতিম। আর আমাদের রুমটা হচ্ছে ওই সাইডটায়, যেটা তোমাদেরকে দেখালাম। তো আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর সাজানো গোছানো। তার মধ্যে খিদে পেয়ে গেছে। আর লাঞ্চে ছিল হচ্ছে রাইস, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, আর একটা চাটনি মতন, আর হচ্ছে মাছ। তারপরেই আমরা আবার চারদিকটা এক্সপ্লোর করতে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। দেখো, এটা ওদের প্রপার্টির সাথে একটা বাগানও রয়েছে, বেশ সুন্দর একটা কমলালেবু গাছ রয়েছে, মাশরুম। কমলালেবু গাছের থেকে আমাদের আবার পরের দিন যখন বেরিয়ে আসছি, দুটো কমলালেবু দিয়েছে। জানো তো, ওরা বলছে এটা ট্যুরিস্টদের জন্য, আপনাদের জন্যই এই গাছগুলো লাগানো। তো ওরা ভীষণই ভালো ছিল, কেয়ারটেকার যিনি ছিলেন। আর তারপরে দেখো, আমরা এখানে বাগানটা দেখছি। বাগানে প্রচুর গাছ, মানে পেয়ারা থেকে শুরু করে সুপারি গাছ, কলা গাছ, প্রচুর গাছগাছালি। আর পেয়ারাটা বলছে বারুইপুরের পেয়ারা। পেয়ারা যখন হয় কি খুব সুন্দর টেস্ট হয়, বেশ সুন্দর এরা যত্ন করে প্রপার্টিটাকে সাজিয়ে রাখে। তো তারপরে দেখো, এই জায়গাটায় আমাদের গাড়িটা রাখা হয়েছে। আর তারপরে আমরা লাঞ্চ করে রেস্ট করে নিলাম। সন্ধ্যেবেলায় ছিল হচ্ছে আমাদের শালপাতা চিকেনের অর্ডার। তো এখানে দেখলাম সব জায়গায় শালপাতায় মোড়া চিকেন সবাই খাচ্ছে, সেই জন্য আমরাও স্পেশালি সন্ধ্যাবেলার জন্য স্ন্যাক্সে অর্ডার করেছিলাম। বেশ আগুন জ্বালিয়ে শালপাতার চিকেনটা আমাদের সামনেই বানাচ্ছিল, আর আমরাও বেশ আগুন পোহাচ্ছিলাম। রাতের দিকে একটু ঠান্ডা পড়েছিল, বাট কলকাতার তুলনায় অতটা ঠান্ডা নয়। রাতে ডিনারে খেলাম এগ কারি, রুটি আর ভাজা।